গুম ক্রসফায়ারের নির্দেশনা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো। মানে সে কাছে ও ভেবেছে ভারতে গিয়ে অনেক শান্তিতে থাকবে, ঠিক আছে। এখন এর যে আন্ডাপান্ডাগুলো আছে এগুলো তো কখনো শান্তিতে থাকতে দিবে না, কারণ এরা এখানে কষ্ট করবে আর ওরা শান্তি থাকবে। এরা এই জন্য কী করতেছে দেখেন, মানে যতগুলো অপরাধ করতেছে সবগুলো ওই স্বৈরাচারের মানে উপরে ঢালতেছে। কি বলতেছে যে যা কিছু হয়ে গেছিলো সবগুলো শেখ হাসিনার ওখান থেকেই এসেছিলো, মানে ওর দপ্তর থেকেই এসেছিলো। সো এখন কথা হচ্ছে যে মানে এটা নাটক ছিল, শেখ হাসিনা কিন্তু সাথে ভালো জড়িত ছিল। মানে ওদের যে রয়্যাল এজেন্ট ছিল এরা শেখ হাসিনাকে পরামর্শ দিচ্ছে, বুদ্ধি দিয়ে বলছে এরকম এরকম করো, বেশি দিন অনেক দিন ধরে ক্ষমতায় থাকতে পারবে। সে ওই লোভে এরা এই কাজগুলো করেছিল, গুম ক্রসফায়ার এগুলো করেছিল। কিন্তু এখন দেখেন এখনও অনেক লোক আছে এরা বিশ্বাস করে না, আওয়ামী লীগের অনেক আছে, অনেক লোক আছে এরা বিশ্বাস করে না যে গুম বা ক্রসফায়ার এগুলো হয়েছে। বাস্তবে এগুলো হয়ে গেছে, তার প্রমাণ দেখেন যে ওদের যে মন্ত্রীগুলো আছে তারাই বলতেছে, এই মন্ত্রী নিজেই বলতেছে দেখেন ওটা গুম খুন ক্রসফায়ার যেগুলো আছে এগুলো সবগুলো প্রধানমন্ত্রী দপ্তর থেকে আদেশ এসেছিলো, নির্দেশনা এসেছিলো।